আসসালামু আলাইকুম। ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে 37তম বিসিএস এর 2 নাম্বার ক্লাসটা করাবো, গণিত সমাধান। দেখেন 6 নাম্বার অঙ্কে বলেছে x² - 3x + 1 = 0 হলে x² - 1/x² এর মান কত? এটা এভাবে আছে যে a² - b²। আমরা দেখে অনেকটা বুঝতে পারছি যে a² - b² আকারে আছে। তাহলে আমরা এই সূত্র করলে পাবো a + b * a - b। যেহেতু আমরা এই দুইটা পাবো সেহেতু আমাদের a + b a - b নির্ণয় করতে হবে। সেটা আমরা এখান থেকে নির্ণয় করব। আমাদের দেওয়া আছে x² - 3x + 1 = 0। a + b অর্থাৎ আমাদেরকে নির্ণয় করতে হবে x + 1/x এর মান, আবার x - 1/x এর মান। এখন 3x এপাশে পাঠিয়ে দিই, x² + 1 = 3x, বা এখানে x² আছে আর এখানে 1 আছে, এই x দিয়ে এটাকে ভাগ করে দিব। x² + 1/x গুণ আকারে ছিল, ভাগ হয়ে গেছে, এখানে 3 থাকবে। বা এখন আমি যেহেতু আমাদের হর আকারে x আছে সেহেতু আমরা দুইটাকে আলাদা আলাদাভাবে x দিয়ে ভাগ করতে পারি। x² x + 1/x = 3। খেয়াল করি x একটা কেটে গেলে এখানে থাকছে একটা x + 1/x = 3। আমরা একটা মান পেয়েছি a + b এর মান। এখন আমরা a - b এর মান নির্ণয় করব। আমরা একটা সূত্র জানি x - 1/x এর হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ারের সূত্র। যেহেতু আমরা প্লাসের মানটা পেয়েছি, প্লাসের মাধ্যমে লিখব a + b হোল স্কোয়ার -4ab। এই সূত্রটা আমরা জানি, a - b হোল স্কোয়ার = a + b হোল স্কোয়ার -4ab। এই সূত্রটা আমরা এখানে লিখলাম এটার মাধ্যমে। এখন দেখেন x কেটে যাচ্ছে, বা x - 1/x এর হোল স্কোয়ার = আমরা এখানে মানটা পেয়েছিলাম 3, মানটা বসিয়ে দিব 3² - 4, বা x - 1/x এর হোল স্কোয়ার = 3² করলে হচ্ছে 9 - 4, বা x - 1/x। যেহেতু এ পাশে স্কোয়ার আছে আমরা দুই পাশেই বর্গমূল করব, অর্থাৎ রুট করব, অথবা আমরা বলতে পারি যে স্কোয়ার ওই পাশে পাঠালে রুট হয়ে যায়। তাহলে এখানে থাকছে 5, আর স্কোয়ার উঠাই দিলে এই পাশে গিয়ে রুট হয়ে যাচ্ছে। দেখেন আমরা a + b এবং a - b এর মান পেয়ে গেছি। এখন আমরা এখানে মান দুইটা বসাবো। আমাদেরকে দেওয়া আছে x² - 1/x², অর্থাৎ x² - 1/x এর স্কোয়ার। এটা a² - b² দেওয়া আছে। আমরা সূত্র লিখতে পারি a + b * a - b। এখন a + b এর মান পেয়েছি আমরা 3, আর a - b এর মান পেয়েছি √5। এটা আমাদের আনসার, তাহলে খ আনসার। 7 নম্বরে বলছে একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং 6তম পদটি 52 হলে 15তম পদটি কত? আচ্ছা, সমান্তর অনুক্রমে আমরা প্রথম পদ a ধরে নিই এবং সাধারণ অন্তর d ধরে নিই। সমান্তর অনুক্রমে প্রথম পদ আমরা ধরে নিব a, আর সাধারণ অন্তর আমরা d ধরে নিই।
এখন বলছে 6তম পদটি 52, সেক্ষেত্রে সাধারণত 10। nতম পদের সূত্র a প্লাস n-1 ইন্টু ডি, এটা আমরা সবাই জানি। এখন বলছে আমাদের 6তম পদটি বের করতে, তাহলে 6তম পদ সমান nতম পদ যদি এটা হয় 6তম পদ n এর প্লেসে 6 বসবে, a প্লাস 6-1, এক্ষেত্রে সাধারণ অন্তর আমাদের দেওয়া আছে d, d ইকুয়াল টু 10 দেওয়া আছে। 6তম পদটাও দেওয়া আছে দেখেন 52, তাহলে এখান থেকে আমরা এর মানটাও বের করে নিতে পারবো, তারপর আমরা 15তম পদটি বের করতে পারবো। তাহলে 52 ইকুয়াল টু a প্লাস 6-1, তাহলে 5 ইন্টু 10, বা 52 ইকুয়াল টু a প্লাস 5 ইন্টু 10 50, বা 50 পাশে নিয়ে আসি 52 মাইনাস 50 ইকুয়াল টু a, অতএব a ইকুয়াল টু এখান থেকে মাইনাস করলে আমরা পাচ্ছি 2। আমরা a প্রথম পদের মান পেলাম 2, সাধারণত d 10, আমাদের বলছে 15তম পদ নির্ণয় করতে, তো আমরা ইজিভাবে নির্ণয় করতে পারবো 15তম পদ। তাহলে কি হবে, a প্লাস 15-1 ইন্টু ডি, n এর প্লাসে 15 বসবে, এর মান কত পেয়েছি 2 প্লাস 15-1, তাহলে 14 ইন্টু ডি এর মান 10, তাহলে 2 প্লাস এটা গুণ করলে আমরা পাচ্ছি 140 ইকুয়াল টু 142, আমাদের আনসার খ 142। 8 নম্বর বলছে একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে প্রথম পদটি কত? আচ্ছা, গুণোত্তর অনুক্রমে আমরা প্রথম পদ এ ধরে থাকি, সাধারণ অনুপাত আমরা ধরি কিউ অথবা আর, সাধারণ অনুপাত আর ধরে থাকি। এখন বলছে তৃতীয় পদটি 20, ষষ্ঠ পদটি 160। আমরা nতম পদের সূত্র জানি a r টু দি পাওয়ার n-1, a r টু দি পাওয়ার n-1, এই সূত্রটা আমরা গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে জানি। এখন বলছে তৃতীয় পদটি 20, তৃতীয় পদ অর্থাৎ n এর প্লেসে 3 বসবে, তৃতীয় পদ ইকুয়াল টু a r টু দি পাওয়ার 3-1, তাহলে আমরা পাচ্ছি a r স্কোয়ার। তারপর বলছে ষষ্ঠ পদ অর্থাৎ 6তম পদ, আমরা লিখতে পারি a r টু দি পাওয়ার 6-1, তাহলে a r টু দি পাওয়ার 5। আমরা খেয়াল করি তৃতীয় পদ আমাদের দেওয়া আছে 20, তাহলে a r স্কোয়ার ইকুয়াল টু আমরা 20 লিখতে পারছি, এটা 1 নম্বর সমীকরণ দেব। এবং ষষ্ঠ পদ বলছে 160, তাহলে a r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু আমরা লিখতে পারি 160, এটা 2 নম্বর সমীকরণ দেব। এখন আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব, যেটা বড় সেটা উপরে দেব, তাহলে a r টু দি পাওয়ার 5 বাই a r স্কোয়ার ইকুয়াল টু 160 বাই 20। নেক্সট লাইন আমরা এভাবে লিখতে পারি, দেখেন a কেটে যাচ্ছে, আর স্কোয়ার এখানে হচ্ছে r টু দি পাওয়ার 5, তাহলে দুইটা আর কেটে যাচ্ছে, থাকছে আর কিউব ইকুয়াল টু আমাদের 20 দিয়ে 160কে ভাগ করলে হচ্ছে 8, বা আর কিউব ইকুয়াল টু আমরা 2 কিউব করলে 8 পাই। এখন পাওয়ার দুইটা যদি বাদ দেই
তাহলে বেস দুইটা আমরা সমান লিখতে পারি আর ইকুয়াল টু 2। দেখেন আর এর মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের এর মান নির্ণয় করতে হবে। প্রথম পদ, আমাদের প্রথম সমীকরণটা ছিল এ আর স্কোয়ার ইকুয়াল টু 20। এখানে আমরা এই 1 নম্বর সমীকরণে আমরা এই আর এর মান বসিয়ে এর মান নির্ণয় করব। এ আর এর মান 2 স্কোয়ার ইকুয়াল টু 20, এ ইকুয়াল টু 20 বাই এটা 2 স্কোয়ার ইন্টু আকারে ছিল, এখানে ভাগ হয়ে যাবে 4, তাহলে 5 বার যাই, এ ইকুয়াল টু 5। আমরা এখানে লিখতে পারি যে 1 নং হতে পায়। তাহলে আমরা প্রথম পদের মান পেলাম 5। ক নাম্বার আনসার। 9 নম্বরে বলছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব কত সেন্টিমিটার? খেয়াল করি, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ কেন্দ্র থেকে যেটা পরিধির ওপর অঙ্কিত যে দূরত্ব, এটাকে আমরা ব্যাসার্ধ বলি। পুরোটাকে বলি ব্যাস, অর্ধেকটাকে বলি ব্যাসার্ধ, এটাকে আমরা ব্যাসার্ধ বলি। তাহলে এটা বলছে 13 সেন্টিমিটার, এটা 13 সেন্টিমিটার। বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য বলছে 24 সেন্টিমিটার। জ্যা কেন্দ্র দিয়ে যাবে না, পরিধির এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত হয়ে থাকে জ্যা। এটা বলছে আমাদের 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব কত সেন্টিমিটার? এখন বলছে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে ওই জ্যায়ের উপর যে লম্ব দূরত্ব, এটা কত সেন্টিমিটার আমাদেরকে নির্ণয় করতে হবে। কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। অর্থাৎ কেন্দ্র থেকে জ্যায়ের উপর যে লম্ব আমরা আঁকবো, সেই লম্বটা এই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করবে। তাহলে এটা পুরোটা যদি 24 সেন্টিমিটার হয়, তাহলে এতটুকু 12 সেন্টিমিটার, এতটুকু 12 সেন্টিমিটার। এখন আমরা খেয়াল করব, এটা যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, দেখেন এটা সমকোণ, তাহলে এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে আমাদের লম্ব দেওয়া নেই, ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে। আমরা এটাকে নাম দিতে পারি ও এ বি সি। এখন আমরা অতিভুজ স্কোয়ার অর্থাৎ এও স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার অর্থাৎ ও বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার লিখতে পারি। এটা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা লিখতে পারি। এখন দেখি আমাদের কোনটা দেওয়া আছে। এও দেওয়া আছে 13 স্কোয়ার ইকুয়াল টু, ও বি আমাদের দেওয়া নাই, ও বি এরকমই থাকবে, প্লাস এ বি দেওয়া আছে, আমরা বের করছি যে 12 স্কোয়ার বা 13 স্কোয়ার করলে হয় 169 ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস 12 স্কোয়ার করলে হয় 144, বা এটার পাশে নিয়ে এসে মাইনাস করি 169 মাইনাস 144 ইকুয়াল টু ও বি স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি 25 ইকুয়াল টু ও বি স্কোয়ার, মাইনাস করলে 5-এর স্কোয়ার করলে আমরা পাই 25, 5 স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার। এখন স্কোয়ার বাদ দিলে আমরা ও বি ইকুয়াল টু পাচ্ছি 5, এই যে এটার মান আমরা পাচ্ছি 5। তাহলে উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। গ নাম্বার আনসার।
10 নম্বর বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। দেখি আমরা খেয়াল করি, এটা আমাদের একটি আয়তক্ষেত্র এ বি সি ডি, একটি আয়তক্ষেত্র। কর্ণের দৈর্ঘ্য বলছে 15 মিটার, অর্থাৎ কর্ণ এসি ইকুয়াল টু 15 মিটার, এবং প্রস্থ বলছে 10 মিটার। দেখেন এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আমরা জানি বড়টা দৈর্ঘ্য এবং ছোটটা প্রস্থ। প্রস্থ বলছে 10 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার? এই আয়তক্ষেত্র পুরোটার ক্ষেত্রফল কত বর্গমিটার আমাদেরকে বের করতে হবে। জানি আমরা যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে হয়। আমাদের প্রস্থ আছে, দৈর্ঘ্যটা নাই, আমরা আগে দৈর্ঘ্যটা নির্ণয় করে নিব। এক্ষেত্রে দেখেন এ একটা সমকোণী ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজ হতে আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ আমাদের এসি, দেখেন অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার এডি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সিডি স্কয়ার। এসি স্কয়ার অর্থাৎ 15, এসির মান 15 স্কয়ার ইকুয়াল টু এডির মান 10 স্কয়ার প্লাস সিডির মান আমাদেরকে নির্ণয় করতে হবে দৈর্ঘ্যটা, বা 15 স্কয়ার করলে হচ্ছে 225 ইকুয়াল টু 10 স্কয়ার করলে হচ্ছে 100 প্লাস সিডি স্কয়ার। এখন 100 এর পাশে পাঠিয়ে দিই, মাইনাস হয়ে যাবে 225 মাইনাস 100 ইকুয়াল টু সিডি স্কয়ার। এটা মাইনাস করলে পাচ্ছি 125 ইকুয়াল টু সিডি স্কয়ার। সিডি স্কয়ার আছে, এপাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে 125-এর উপর রুট হয়ে যাচ্ছে ইকুয়াল টু 125-কে আমরা এভাবে লিখতে পারি 5 × 25, অর্থাৎ 5 25 125। এখন খেয়াল করি 5 × 25-কে 5 স্কোয়ার অর্থাৎ 25-কে 5 স্কোয়ার হিসেবে লিখতে পারি। এখন খেয়াল করেন রুট দুইটার উপরে আছে, এই স্কোয়ার রুট কেটে গেলে এই 5টা বাইরে চলে আসছে আর এই 5-এর উপরে রুট থেকে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 5√5। আমরা সিডির মান পেলাম 5√5। এখন আমাদেরকে নির্ণয় করতে বলছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার। ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে দৈর্ঘ্য আমাদের কত বের হয়েছে 5√5 ইন্টু প্রস্থ বের হয়েছে 10, তাহলে 5 × 10 হচ্ছে 50√5। দুইটাই মিটার ছিল, এজন্য বর্গমিটার, দুইটা মিটার গুণ করলে মিটার স্কোয়ার অর্থাৎ বর্গমিটার হয় 50√5 বর্গ মিটার। এটা আনসার, ঘর নাম্বারটা আনসার। ওকে, পরবর্তী ক্লাসের জন্য আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।